ফজরের ওয়াক্ত হয়েছে ভেবে সুন্নাত ফরজ পড়ে জিকির করছি, তখন 5-6 মিনিট পর মোবাইলে আজান বেজে ওঠে। আমাকে কি আবার নামাজ পড়তে হবে? আমি বাইরে থাকি, মোবাইলের অ্যাপের আজান ফলো করি, একটু আগে পড়ে ফেললে কি হবে? যদি সুন্নাহ পড়ে থাকেন কিন্তু ফজর ওয়াক্ত হয় নাই, তাহলে আপনি আবার সুন্নাহ পড়ে নেবেন, এটা আপনার জন্য উত্তম। যেহেতু ফজর ওয়াক্তের আগে আপনি যেটা আদায় করছেন নফল, সুন্নাহ ফজরের ওয়াক্তে পড়া হচ্ছে উত্তম, ওয়াক্ত হওয়ার পরে সুন্নাহ আদায় করাটা উত্তম। এক্ষেত্রে আপনি যদি পড়ে নেন এটা আপনার জন্য উত্তম, আপনি পড়ে নিতে পারেন, কিন্তু না পড়লেও আপনার আদায় হয়ে যাবে, যেহেতু আপনি সুন্নাহ হিসেবে কী করেছেন, আদায় করেছেন। কিন্তু ফরজ অবশ্যই ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল, অনেক প্রশ্ন পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। আপনি লিখেছেন, সালাতে সূরা ফাতিহার পর যখন আল কোরআনের কিছু অংশ আমরা তিলাওয়াত করি তখন কমপক্ষে 3 আয়াত পড়তে হবে, এ কথা কি শুদ্ধ? কেউ যদি একটি মাত্র আয়াত পড়েন, যেমন সূরা আহজাব এর 56 নম্বর আয়াত অথবা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, তাহলে কি কোনো অসুবিধা আছে? কমপক্ষে 3 আয়াত পড়তে হবে মর্মে যে বক্তব্যটি রয়েছে সঠিক নয়, সঠিক নয়। সঠিক হচ্ছে যেটা, সেটা হলো সূরা ফাতিহার পরে আপনি কোরআনে কারীম থেকে যতটুকু সম্ভব তেলাওয়াত করবেন। সেক্ষেত্রে যেহেতু মানে কোরআনে কারীমের সর্বনিম্ন সূরা হচ্ছে মানে যে ওই সূরা যে সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরাতুল কাউসার। এই জন্য কেউ কেউ বলেছেন যে যেহেতু এটা এর চেয়ে সহজ আর নেই, সেই কারণে আলেমদের একটা দিয়েছেন, এটা কি কয় জানি, একটা বিবেচনা দিয়েছেন। সেই বিবেচনাটা হচ্ছে যে কমপক্ষে 3 আয়াত পড়তে হবে, কিন্তু কমপক্ষে 3 আয়াত পড়তে হবে, অন্যথায় সলাত হবে না, এ বক্তব্য শুদ্ধ নয়। সুন্নাহ হচ্ছে আপনি যতটুকু পারেন সেটা 1 আয়াতও পড়তে পারবেন, 2 আয়াতও পড়তে পারবেন, 3 আয়াতও পড়তে পারবেন, লম্বা 1 আয়াত পড়লে যথেষ্ট। আর ছোট যদি একাধিক আয়াত পড়েন সেটা পড়তে পারেন। তবে এখানে ইসলামের নির্দেশনা কি? উত্তম এবং ফজিলত হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন তার থেকে কম না পড়া, এটা হচ্ছে সুন্নাহ সম্মত আমল। সেক্ষেত্রে ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো পড়তেন সেগুলো, ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসারুল মুফাসসাল থেকে পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাসসালের তেওয়াল যেগুলো বড় বড় সেগুলো পড়তেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর এবং ইশার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসসিত যে সূরাগুলো আছে সেগুলোতে পড়তেন, মধ্যম মানে সূরা যেগুলো আছে সেগুলো থেকে পড়তেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং মাগরিবের সালাতের মধ্যে এবং জোহরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সূরা আদ-দুহা থেকে আরম্ভ করে এইদিকে যে সূরাগুলো আছে যেগুলোকে মানে কিসারুল মুফাসসাল বলা হয় থাকে, এই সূরাগুলো পড়তেন। মানে এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনা হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। মানে গুনে গুনে 1 আয়াত পড়লেন, আপনার কোরআন তেলাওয়াত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ অনুযায়ী আমলটি সঠিক হয়নি, এটা খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে বক্তব্যটি দিয়েছেন যে কমপক্ষে 3 আয়াত পড়তে হবে, এই বক্তব্য সঠিক নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।